পরেরটা কি আসছে? অর্ডার স্ট্যাটাস গেল, হ্যাঁ, পরেরটা কি? কনসলিডেটেড প্রোগ্রেস। মাসুদ বলছে মাসুদের কাছে আমার পকেট এটার মধ্যে না ও আমার প্রত্যেকটা ইয়ে পকেটে দেয় না। পিও অনুযায়ী কতটুকু আপডেট হয়েছে, ঠিক আছে, ডেলিভারি আচ্ছা, cutting কোনটার, কত? হ্যাঁ, কোয়ান্টিটি কত, কোন পিওতে কত, কোনটা ডেলিভারি ডেট কোন জায়গায়, ঠিক আছে, ইনপুট আমি দিছি কিনা, ভুল দিছি কিনা, সব আমি এখানে দেখতে পারবো, আচ্ছা, ঠিক আছে। হুম, এই খালি দেখা যাবে এখানে। হ্যাঁ, দেখা যাবে এখান থেকে আপনি চেক দিতে পারবেন যে আপনার ঠিক আছে কিনা, ঠিক আছে। পরেরটা কি? চেঞ্জ চেঞ্জ স্টার্টআপ মানে অর্থাৎ লার্নিং ক্যাপ। এখান থেকে আমি লার্নিং ক্যাপ দিতে পারবো, কোনো যখন স্ট্রিম আমি বসাই, এটা তো ইয়া অনুযায়ী, এসএমবি অনুযায়ী। হ্যাঁ, এসএমবি অনুযায়ী। এটা তো ওই যে বলছিলাম, হুম, 7-এর থেকে কম হলে আমি এটা দিব, 7-এর থেকে 7 বা 7-এর থেকে বেশি হলে আমি এটা দিব, হ্যাঁ। আর বাদ বাকিগুলো আমাদের তৈরি করে নেবে, ঠিক আছে। হুম, এগুলো আমরা তৈরি করে নিয়েছি। রিপিট স্টাইলের ক্ষেত্রে আমরা এটা দিই, তারপরে 7-এর বেশি হলে আমরা এটা দিই, সেম আইটেম হলে এটা দিই, ঠিক আছে। টেস্টের ক্ষেত্রে আমরা এটা দিই, ঠিক আছে। আমরা এই জিনিসটা ওই যেমন লার্নিং ক্যাপ দেই, দিলে কি হয়, স্ট্রিপটা লার্নিং ক্যাপ দেওয়ার সাথে সাথে আমার ওই ক্যাপাসিটি অনুযায়ী, এসএমবি অনুযায়ী কীভাবে এটা কতটুকু জায়গা দখল করবে সেটা আইডেন্টিফাই হবে। যদি ছোটো থাকে, মনে করেন 2 দিন থাকে, লার্নিং ক্যাপ দিলে সেটা ক্যাপাসিটি অনুযায়ী 3 দিন হবে বা 4 দিন হবে, ঠিক আছে, এরকম। পরেরটা স্ট্যান্ডিং টাইম মানে, স্টার্টিং টাইম হ্যাঁ স্ট্যান্ডিং টাইম। নাকি এটার মধ্যে ঢুকলে এরকমটাই আছে, টার্গেট ডেট দিয়ে দিয়েছে। ও, কাটিংয়ের ক্ষেত্রে এটা, এমব্রয়ডারির ক্ষেত্রে এটা, তারপরে কি এমব্রয়ডারি দেন ইনপুট, তারপরে সুইংয়ের ক্ষেত্রে এটা, ঠিক আছে। হুম, এইটা আমি কই থেকে দিছি? ওই যে প্রতিদিন আমার যেটা ইয়ে করি, কী করলাম এটা একসেপ্ট করছি না, একটা ইয়েলো কালার থাকে, সেটা হ্যাঁ দেখে সকালে এসে যেটা আপনি ওইটা আমি আপডেট করে দিই, তখন এখানে ডেটগুলো বসে যায়, ঠিক আছে। তারপর এটা কি অর্ডার ডিটেলস, এই যে কি আছে, এই যে অর্ডার ডিটেলস আর কি। অর্ডারের যে ইনফরমেশনগুলো সেগুলো আসছে, ঠিক আছে। তারপর এটা ডেলিভারি ডেট, ডেলিভারি ডেট, কিন্তু তো সব জায়গায় এখানে থাকে। দেখতে পারবেন, এখান থেকে চেঞ্জ হবে। আচ্ছা, আমি যদি এখানে চেঞ্জ করে দিই হ্যাঁ, চেঞ্জ করে দেন। তাহলে তো স্টেপ মনে করেন না, যেটা হ্যাঁ, নীল হয়ে গেছে সেটা আমার মনে ওইটা করেন আমার গ্রে হয়ে গেল। ওইটা তো আমি কারসাজি করবো, তাই না? তাই না, এটা কি আছে, ব্লু আছে, হ্যাঁ। এখন পিট বাঁচানোর জন্যে আমি কী করবো, এটা মানে এটা ইয়ে করার জন্যে দিয়ে দেবো, গ্রে হয়ে গেছে। এই গ্রে হয়ে গেছে। হুম, কিন্তু আপনি যতই এখানে গ্রে করেন, আমার ডাটা বেজে যেইটা ডেট থাকবে সেই ডেটই, যেই দিনই ডাটা ট্রান্সফার হবে যখনই, হ্যাঁ। তখন এটা আবার নিলে ডাটা ট্রান্সফার কখন হয়? প্রতিদিন রাত 12টার দিকে এটাই করে। তার মানে আপনি মনে করেন সকালে ঠিক করলেন, রাত্রে পরের দিনে যা তাই হয়ে যাবে, ঠিক আছে। এটা কি, এটা হলো টেকনিক, না স্যাররা দেখবে বা ঠিক করবে, ঠিক আছে। তো সেদিন এটাই করে দেবে, করা যায়। আচ্ছা, হুম। তার প্রোডাক্ট ডিটেলস ওই আগেকার মতো সব এগুলো থাকে। এডিট ক্যাপাসিটি আছে ক্যাপাসিটি এখানে জানতো, এটা রো নেম মানে কি লাইন নাম্বার, কোন লাইনে, হুম, তারপরে কি এই সব Section, হ্যান ত্যানগুলো দেওয়া থাকে, ঠিক আছে। ক্যাপাসিটি ডিটেলস তো নাই। এটাতে জাস্ট এগুলো অপশানগুলো রাখছে, আচ্ছা, এখন কাজ করে না এটা, এগুলো অপশানগুলো রাখছে, পরে ইয়ে করে হয়তো করবে। তারপরে চেঞ্জ ওয়ার্কিং আওয়ার, এখান থেকে আমি কী করতে পারি, একটা লাইন ব্লক করতে পারি, আবার কী করতে পারি, খুলতে পারি। মানে মনে করেন যে আমার 17 নম্বর লাইন যেরকম বন্ধ আছে, হ্যাঁ, হুম, বা এখানে একটা লাইন দেখেন, এই যে 30 নম্বর লাইনটা আমার চলে বন্ধ করে রাখছে, ওইভাবে ওইখান থেকে হ্যাঁ। ওখান থেকে আমি সেট করে দিয়েছি যে কি করছেন, হ্যাঁ এটা না, ঠিক আছে। আমার হলো ওয়ার্কিং ডেজ কোনটা,
এই মানডে এটা ফ্রাইডে বাদে সবগুলো ওকে করব। তারপরে নর্মাল টাইম না কী টাইম সেটা আমি সিলেক্ট করব, ঠিক আছে। তারপরে এখানে ডেট দেবো এত তারিখ থেকে এত তারিখ, তারপরে কত নাম্বার লাইন, 30 নাম্বার লাইন, এটা ওকে করবো। করার পর এখানে আমার টাইম বসাবো, ঠিক আছে, কত ঘন্টা চলবে আমার লাইনটা সেটা বসাবো। তারপরে যে এটা দেবো আচ্ছা পার আওয়ার লিখ, তাই না? দেওয়ার পরে অ্যাপ্লাই করে দেবো, দিলে এটা চেঞ্জ হয়ে যাবে। দেখি একটা ইয়ার স্ট্রাইপের ধরেন তো রানিং লাইনের। আপনি ওটা তো চেঞ্জ করতে পারবেন, এখানে ওটা চেঞ্জ করতে চাইলে এটা হবে, আচ্ছা ঠিক আছে। এখান থেকে আপনি যদি এটা ইয়ে করেন, চেঞ্জ করেন, তাহলে সেই ক্ষেত্রে ওই লাইনটা ব্লক হয়ে যাবে। তখন যে স্ট্রিপগুলো আছে সেগুলো ওই ডেটের পরে চলে যাবে। ওই যে এখানে যে ডেটটা ঠিক করে দেবেন কোন সেই ডেট ডেটের পর্যন্ত। পরে চলে যাবে, বুঝছি। ঠিক আছে। আর কোনো লাইন যদি বন্ধ থাকে সেক্ষেত্রে এখান থেকে খুলতে পারবেন, ওইভাবে ডেট বসাবেন, তারপর চেঞ্জ করবেন, তারপরে যে রিসেট করবেন, হ্যাঁ, করার পরে এখানে ওই ডেট টাইম বসাবেন, এখানে কোন লাইন সেটা দিবেন, তারপরে অ্যাপ্লাই করে দিবেন, লাইনটা খুলে যাবে। তখন স্টেপগুলো সামনে চলে আসবে। না, স্টেপগুলো তখন টানতে হবে, ও ধরে ধরে নিয়ে আসতে হবে। ধরে নিয়ে আসবেন ভাই, যে এখানে টানার অপশন আছে, এই যে এটা, ঠিক আছে, এখানে করলে সে ওইটা পড়ে যাচ্ছে। তখন কী করবো, আমি স্টেপগুলো সামনের দিকে সরাই দেবো, ওখানে একটা ক্লিক করলে চলে আসবে, সব একবারে আজকে একবারে ওই ডেটে চলে আসবে, ঠিক আছে। তারপরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি এক্সপায়ার সেশন ক্লোজ হয়ে গেছে। অ্যাকসেপ্ট হুম মিনিমাইজ করে দাও। কী করবো? কত দেন? আপনি কি নিজে কষ্ট করতেছেন এটার জন্য? ছিঁড়ে দেবো। ওই টান দিয়ে না সিরিয়াস টান যাবে। দেন না, ওই পাশে যান। আর ওইটা রিপ না, রিপ ফেব্রিক তো এমনিতেই ওই বড় হয়ে যায়, ওই পাশে যান না, টান দিলে ওটা বড় হয়ে যাবে। মানে ভিডিওর মধ্যে সব চলে আসছে। টান দেন টান দেন। তাহলে আমরা কি করলাম, ওই যে কোনো লাইন বন্ধ করতে চাইলে বন্ধ করতে পারবো, কোনো লাইন খুলতে চাইলে খুলতে পারবো, মাল্টিপল স্ট্রাইপ অপশন। ঠিক আছে। যেমন আমি 16 ডিসেম্বরের দিন বন্ধ, আমার এখানে কিন্তু বন্ধ করে রাখছি, আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি বন্ধ করে রাখছি। দেখেন 10 তারিখ শুক্রবার এটা বন্ধ করা আছে, পরে 16 তারিখে বন্ধ করা আছে। ম্যানুয়ালি বন্ধ করতে হয় না, ম্যানুয়ালি বন্ধ করবো কেন? এটা তো শুক্রবার তো অটোমেটিকলি বন্ধ হবে। শুক্রবার তো অটোমেটিকলি বন্ধ থাকে, হ্যাঁ, 16 তারিখ আমার থেকে ডাটা বন্ধ করতে হবে। ওই রকমভাবে সেট আপ করা আছে। তার থেকে বাড়তি যে দিনগুলো বন্ধ থাকবে সেগুলো আমাকে বন্ধ করতে হবে, ঠিক আছে। এই অপশানে ঢুকে তারপরে কি মাল্টিপল স্ট্রাইপ অপশান, এখানে যে আপনি কি করবেন, ম্যান পাওয়ার দিবেন, তারপরে কি ক্যাপাসিটি চেঞ্জ ক্যাপাসিটি ফ্যাক্টরের মধ্যে যায়, এখানে কি করবেন, এখানে বসাবেন এটাতে, ঠিক আছে। বসানোর পরে কতটুকু করবেন, পুরাটা দিয়ে, Shift ধরে নিচে? না এখানে একটা তো সিলেক্ট করা আছে, শিফট ধরে নিচেটা ক্লিক করবো। শিফট ধরে নিচেটা ক্লিক করলে অল ইয়ে হয়ে গেলো। তারপর এখানে ইমপ্লিমেন্ট করে দেবেন, দিয়ে কেটে দেবেন, দেখবেন যে ওই অনুসারে পুরোটা ইয়ে হয়ে গেছে, ক্যাপাসিটি চেঞ্জ হয়ে গেছে। ম্যান পাওয়ার এই ক্যাপাসিটি ফ্যাক্ট এটাই ম্যান পাওয়ার। আচ্ছা, এবার যে ইপিসিএনসি যেটা সেটা হলো আপনাকে সেট আপ করতে হবে। যেমন দেখেন, এখানে 100% দেওয়া, হ্যাঁ, এদিকে 100% দেওয়া মানে ওই 100% না, ঠিক আছে। ওরা যে ইয়েটা ধরছে, ঠিক আছে, আচ্ছা, আর সেই প্রথমে অনুযায়ী যেটা টার্গেট দিয়েছিল ওই টার্গেটটা 100%। 100%, ঠিক আছে। যেমন এখানে পরেরগুলো দেখেন 110% আছে, ঠিক আছে। তো ওই স্ট্রিপের ক্ষেত্রে এরকম, যখন আমার স্ট্রিপটা আমার এক সপ্তাহের মধ্যে নিয়ে আসবে, তখন এটা আমার একটা সপ্তাহের মধ্যে নিয়ে আসা আছে, এই জন্য আমি এই স্ট্রিপগুলোর ক্যাপাসিটি আমি চেঞ্জ করে রাখছি। কোনোটা ধরেন মনে করেন যে ওই ক্যাপাসিটি যে ইয়েটা থাকে, ইপিসিএনসিটা থাকে, ওই ইপিসিএনসিটা ফিল আপ করার জন্য যদি আমার এখানে 130 বসানো লাগে, তা আমাকে 130 বসাতে হবে, যেইটা হবে ক্যালকুলেশন। এখানে ক্যালকুলেশনের একটা অপশন আছে, যেমন 70%-এর জন্য একটা হয়, ঠিক আছে। আমি ক্যালকুলেট করে বের করবো। আমি চাচ্ছি এটাকে মনে করেন যে এটা হলো কি 60%-এর, এটা 60%-এর জন্য 100 বসালে আমার 60% হচ্ছে, ঠিক আছে। আর যদি আমি 70% করতে চাই তাহলে কী করবো, বাড়াই দিতে হবে 110 কিংবা 15। হ্যাঁ, বাড়াবেন। কীভাবে বাড়াবেন, একটা একটা করে বাড়াই করবেন, মানে একবার 100 বাড়ায় দেখবেন কি 70% হয় কিনা। আচ্ছা, রেকর্ড করবেন না ক্যালকুলেট করে বের করবেন, ক্যালকুলেট করে বের করবেন, তাই না? তাহলে ওই যে ঠিক আমরা কি করতাম, শতকরা টাইপের অঙ্কের মতো। হ্যাঁ, শতকরার মতো। এটা কী বলে জানো, ইউনিটারি মেথড। এই ইউনিটারি মেথড অনুসারে আপনি চেঞ্জ করবেন, ঠিক আছে। 70-এর জন্য আমি 100 বসাই, 1-এর জন্য কত, হ্যাঁ, তারপরে এর জন্য কত, শতকরা হিসাবে, শেষ, ঠিক আছে, বসাই দিবেন এই করে।
তাহলে আমি এখান থেকে ক্যাপাসিটি বসালাম, তারপরে কি ক্যাপাসিটি আর ফ্যাক্টরে capacity factor হইতেছে manpower। আর ইপিসিএনসি যেটা আছে সেটা হলো কি ওই ইপিসিএনসি, অর্থাৎ যেটা আমাদের ওখানে এক্সট্রা এফিসিয়েন্সি যেটা দেওয়া ছিল ওইটার 100% হইতেছে। 100% ঠিক আছে। হুম। এইটাতে আমরা এই দুইটা কাজ করি। আর কি থাকলো এটার মধ্যে? পুল পুশ অর্ডার। ওইটা ওই যে কোন অর্ডারটা সামনে আসবে কোনটা পরে আসবে এটা, ঠিক আছে। এটার মধ্যে গেলে এটা এই যে অর্ডার হ্যাঁ সেট অর্ডার অর্ডার, তারপরে কপি করতে পারবেন, এই কোড Code। বসাতে পারবেন, নাম্বার অর্থাৎ এটাকে 1 নাম্বার দিলেন, পরেরটা 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এরকম করে দিলে আর একটা কি ইকুয়ালাইজ অর্ডার, এটা কি জিনিস? সেফ ডিএট না তাইলে কি জানি ইকুয়ালাইজ হয়ে গেছে। কি হলো সেফ দেন না। সেভ না দিয়ে বেরিয়ে যাবো, হ্যাঁ। ঠিক আছে। ঠিক আছে, এরকম অর্থাৎ দেখেন এই যে ডেটা ইয়ে করা নাই, হ্যাঁ হ্যাঁ, যে তখন ওই ডেট মানে আমার ইয়ে হইতো টাইম অনুসারে এটাকে যাইতো, মনে করেন দুপুরের টাইম, তারপর বিকেলের টাইম, এগুলো আস্তে আস্তে ঘড়ি অনুসারে এটা কী হবে এরকম যায় আসে না যায় শুধু। তারপর মনে করেন সকালবেলা প্রোডাকশন শুরু হয়েছে, তখন এটা আস্তে আস্তে চলতে শুরু করে। হ্যাঁ, কোনটা? এই যে দেখেন, দেখতে পাচ্ছেন উঠতেছে, এই দেখেন এখানে, এইখানে খেয়াল করেন, ও এইটা যখন যাবে এটা আমার ঘড়ি 8টা কত 38, হ্যাঁ 9টা 15, এরকম করে 10টা 38, যত আস্তে আস্তে করে টাইম বাড়ে আচ্ছা। এই স্কেলটাও যায়। যখন আমার একটা ডেট কমপ্লিট হয়ে যায়, অর্থাৎ 10 ঘন্টা হয়, তখন এটা একদম এই জায়গাতে চলে আসে, ঠিক আছে। হুম। অর্থাৎ 5টা 53-তে আমার কী হবে ওই এটা ওই লাইন ক্লোজ হবে, close বন্ধ হয়ে যাবে। ঠিক আছে। আমি 5টা 53-এর পরে আমি স্ট্রিপটা সরাই দেবো, পুরো জিনিসটা আমি সরাই দেবো। বুঝছি। এই মনে করেন আজকে কালকে এসে কি আপনার সবগুলো স্টেপ চাপাইতে হবে? না, আমি প্রোডাকশন আপডেট দেওয়ার পরে সরাবো। মনে করেন এখানে প্রোডাকশন হওয়ার কথা ছিল 1000, হ্যাঁ, হয়েছে 500, তখন অর্ধেক স্টেপ তো এই ডেটে পরে থাকবে, তাই না? তখন ওরা ঠেলা ওদিকে নিয়ে আনতে হবে। ঠেলে ওদিকে সরাই দেবো, পরের দিনের প্রথম থেকে আর কি শুরু করতে এরকম হবে। করে সরাই দেবো, ঠিক আছে। হ্যাঁ সরাই দিয়ে যে ডেটে হয় সেই ডেটে ফাঁকলে, যেরকম এখান থেকে ওটা ইয়ে হয়েছিল ব্যালেন্স করার জন্য আমি এখানে করলাম করে ওরকম হ্যাঁ। দিয়ে ওই স্টিপটা এরকম করে ই করে এরকম করলে অটোমেটিকলি ওই সব ছেড়ে জায়গাটা যাবে। পূরণ হয়ে যাবে, এখানে দেখেন বুঝছেন। আবার এখানে করে দেবেন, ওইটা চলে গেছে। বুঝছি।